বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে রাস্তা নির্মাণ করছেন গ্রামবাসী। শুনতে অবাক লাগলেও গ্রামের প্রতিটি ঘরে গিয়ে এভাবেই চাল তুলছেন গ্রামের বৃদ্ধ থেকে যুবকরা। মুঠো মুঠো চাল তুলে সেগুলো বিক্রি করে সেই টাকায় এভাবেই রাস্তা নির্মাণ করছেন তারা। 1 পোয়া অথবা আধা কেজি এরকম করে চাল দিয়ে সারা বছর ওই চাউলের যা টাকা হয়েছিল এরকম সব চাউল বিক্রি করে এখন আমরা ওই টাকা দিয়ে রাস্তায় মাটি ফেলছি। গত 5 বছর ধরে গ্রামের প্রতিটি ঘর থেকে প্রতি সপ্তাহে তোলা হচ্ছে মুষ্টি ভর্তি চাল। সেই চালের টাকায় তৈরি হয়েছে প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা। বিগত 5 বছর যাবত আমরা মুষ্টির ফান্ডে টাকা উপার্জন করে আমরা কিছু মুষ্টির ফান্ডের টাকা চাউল বিক্রি করে আমরা রাস্তায় কিছু কাজ করি। আমরা এই রাস্তার 1 কিলোমিটারের মতো কাজ করছি। প্রায় 5 লাখ টাকার একটি রাস্তা নির্মাণ করেছেন এলাকাবাসী। পাকা রাস্তা না হলেও এটি নির্মাণ করতে পেরে খুশি তারা। একটা বড় ধরনের ফান্ড তৈরি হয়েছে, প্রায় 4 লাখ টাকার মতো আমাদের এই ফান্ড থেকে আসছে এবং আমাদের গ্রামবাসীর সকলের সহযোগিতায় আরো 1 লাখ টাকার মতো উত্তোলন করে আমরা 5 লাখ টাকার এই রাস্তা নির্মাণ করছি। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, তবু উন্নয়নের আলো ছুঁয়ে যায়নি টাঙ্গাইল জেলার 3 উপজেলার সীমান্তবর্তী গবরা আর গুবাইল গ্রামে। এমনটাই দাবি করেন গ্রামবাসী। এই ইউনিয়নের লোকেরা বলতেছে ওই ইউনিয়নের, আর ওই ইউনিয়নের লোকেরা বলতেছে ওই ইউনিয়নের, যাতে করে স্বাধীনতার 54 বছরে কোনো প্রকার উন্নয়ন হয় না। বর্ষায় যেমন নৌকাই ভরসা, তেমনি শুকনো মৌসুমে এক পশলা বৃষ্টিতে চলাচল বন্ধ হয়ে যায় গ্রামবাসীর। বর্ষাকালে আমরা খুবই সমস্যার মধ্যে পড়ি। সরকারি বরাদ্দের আশায় থেকেও কিছুই মেলেনি। হতাশ হয়ে বুক ভরা কষ্ট নিয়ে তারা নিজেরাই নেমে পড়েন কাজে। 2 উপজেলার মধ্যবর্তী অবস্থান হওয়ার কারণে আমাদের বিগত 2 গ্রামের বা 2 উপজেলার কোনো জনপ্রতিনিধি এই জায়গায় কাজ করে নাই। আমাদের উন্নয়নের কোনো ছোঁয়া নাই আমাদের এখানে। চওড়া এই রাস্তা যেন শুধু কাদামাটি নয়, এখানে লেগে আছে মানুষের আশা, ঘাম, ভালোবাসা। রাস্তার জন্য প্রতি সপ্তাহে আমাদের বাড়ি বাড়ি যায় চাউলের জন্য। আমরা এই চাউলের টাকা দিয়ে জমা করে অনেক টাকা হয়েছিল, ওই টাকা দিয়ে আমরা রাস্তার উন্নয়ন করেছি। ছাত্ররা যেন স্কুলে যেতে পারে, রোগীরা যেন সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে, এমনকি আত্মীয় স্বজনের আনাগোনা যেন থেমে না যায়। এই স্বপ্নেই চলছে এ রাস্তা নির্মাণ। আমাদের এখানে বর্ষাকালে রোগী হসপিটাল যেতে পারে না, ছোট ছেলেপেলেরা স্কুল মাদ্রাসা যেতে পারে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে উপজেলা প্রশাসন এ বিষয়ে এখন অবগত এবং খুব শীঘ্রই সরকারি বরাদ্দের ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। আমি গত 5 মাস 5.5 মাস হলো এখানে যোগদান করেছি, বাট এখন পর্যন্ত আমার এই টেনিউরে কেউ এই বিষয়টা আমাকে অবগত করে নাই। আপনাদের মাধ্যমে অবগত হতে পেরেছি, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারাই বলেছেন যে এটা দেলদুয়ার, বাসাইল এবং মির্জাপুরের সীমানায় করেছে। তো যে অংশটা মির্জাপুরের সীমানায় করেছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই গল্প শুধু একটি রাস্তার নয়, এটি বাংলাদেশের সেই হাজারো মানুষের গল্প যারা উন্নয়নের আশায় বসে না থেকে নিজেরাই গড়েছেন ভবিষ্যৎ।